এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে কোনো রান্নার রেসিপি কিংবা ঘোরাফেরা এমন কিছুই দেখাবো না। আজকে আমি আপনাদেরকে এখন দেখাবো সাবানের শোপিস। আমি এর আগেও একটি সাবানের শোপিস বানিয়ে দেখিয়েছিলাম লাক্স সাবান দিয়ে, আর আজকে আমি আপনাদেরকে গোল বল সাবান দিয়ে একটি শোপিস বানিয়ে দেখাচ্ছি। যে দুটো সাবানের দুটো শেপ, দুটো ডিজাইন আলাদা আলাদা, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে বানাতে হবে। আর এরকম শোপিস বানিয়ে ঘরে রেখে দিলে দেখতে খুব ভালো লাগে। সুগন্ধি সাবান হলে তো ঘর ঘেরানে মৌ মৌ করে উঠবে। তো এর জন্য কি কি লাগছে, কিভাবে বানাই আপনাদেরকে দেখাই। চলুন শুরু করি। তো এর জন্য আমি একটা নিয়েছি গোল বল সাবান। এর সাথে এরকম বিভিন্ন কালারের লাগবে চিকন ফিতে, লাগবে পুঁথি, পিন, কাঁচি, সুতা। তো আমি প্রথমে আগে 8 আঙ্গুল মাপ দিয়ে নিলাম, নিয়ে ওর থেকে ফুল বানিয়ে নিচ্ছি। প্রথমে দুটো ফিতাকে ধরে উপরে নিচে পাটি পাটি এরকম করে উপর নিচ করে বুনতে থাকবো। এরপরে আমি বড় সুতাটা ধরে টান দেব, ছোটটা থাকবে, এরকম ফুলের মতো হয়ে যাবে। এরপরে আমি সুতো দিয়ে ফুলটাকে বেঁধে নেব। এরকম করে বিভিন্ন কালারের ফুল আগে বানিয়ে নিতে হবে। আর এরকম ফুল আমরা বাচ্চাদের কাপড়েও লাগাতে পারি, বাচ্চাদের হেয়ার ব্যান্ড ওর মধ্যেও এরকম বানিয়ে বসিয়ে দিতে পারবো। ফুল বানানোর পরে ওটাকে আমি পুঁথি আর পিন দিয়ে ফুলটার মধ্যখানে আটকে দেব, তাহলে আমার এইটা গেঁথে নিতে সুবিধা হবে। তো এইভাবে আমি প্রত্যেকটা ফুল রেডি করে নিয়েছি। আর আমি সাবানের চারপাশে প্রথমে পিনের মধ্যে পুঁথি ভরে নিয়েছি, ভরে নিয়ে ঘুরিয়ে চারপাশে লাগিয়ে নিলাম। যারা প্রথম ভিডিওটা আমার দেখেছে তারা এইটাও আরও সহজে বুঝতে তাদের কোনো অসুবিধা হবে না, আরও সহজেই তারা বুঝতে পারবেন। তো আমি নিচের দিকটা যে গোল সাবানের যে লেভেলটা ছিল ওই বরাবর করেছি পিন, আর উপরের দিকটাকে আমি একটু বেশি করে গোলটা করেছি। একটা বড় গোল, নিচে যেটা রাখবো সেটা ছোট গোল। এইভাবে করে আমি পিন পুঁথিটাকে ভরে নিয়েছি। এরপরে আমি সাবানটাকে প্রথমে একটা পিন দিয়ে দাগ দিয়ে ডিজাইন করে নিয়েছি। এখন আমি ওইটাকে পিন আর পুঁথি গেঁথে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাবানটাকে অর্ধেক একটা কালার অর্ধেক আর একটা কালার এইভাবেও করে নিতে পারেন, অথবা মধ্যর দিকেও আর একটা লাইন করে পুঁথি গেঁথে ডিজাইন করে নিতে পারেন। যেভাবে আপনাদের ইচ্ছে হয় আপনারা সেইভাবেই করে নিতে পারবেন, এক কালারও করতে পারবেন। তো আমি আপনাদেরকে আজকে একটা ডিজাইন করে দেখাচ্ছি যে এইভাবেও আপনারা ডিজাইনটা করতে পারবেন খুব সহজেই। আমি একটা একটা করে পিন পুঁথি এভাবে গেঁথে নিচ্ছি। আর এর জন্য কোনো গুনতে হবে না, কতগুলো দিতে হবে। আপনাদের একটু ফাঁকা করে যে কয়টা পিন দরকার ঠিক ওইভাবে ওই কয়টাই পিন বসাতে হবে। তবে নিচে যে কয়টা পিন বসাবো তার ডবল পিন বলতে গেলে উপরে লাগবে, কারণ ফিতাটা পেঁচানোর জন্য নিচের দিকটা ছোট থাকবে, উপরের দিকটা বড় থাকবে। এরপরে আমি একটা ফিতার মধ্যে পুঁথি গেঁথে ফিতাটাকে আগে আটকে নিলাম। এখন আমি এইভাবে করে দেখাচ্ছি, যেই ধারটা সোজা চিকচিকা সেই ধারটা উপরে রাখবো। এরপর আমি পিনটাকে একবার উপরের থেকে নিয়ে নিচে আর একটা পিনকে ধরে আবার উপরে উঠবো। এইভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি। আর পেঁচানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন উপরের একটা সুতা আর নিচে গিয়ে যেন দুটো সুতা লাগে। নিচের একটা পিনের সঙ্গে আপনার দুবার পেঁচাতে হবে, আর উপরের একটা পিনে একবার পেঁচাতে হবে, কারণ উপরের পিনগুলো বেশি আর নিচের পিনটা কম। সেই কারণে উপরে প্রত্যেকটা পিনে যখন একবার সুতাটা পেঁচাবেন, নিচে গিয়ে সেই পিনটার সঙ্গে দুইবার পেঁচাতে হবে, তা না হলে আপনার ব্যালেন্স ঠিক থাকবে না। কখনো প্রয়োজনে 3বারও একটা পিনের মধ্যে প্যাঁচ পড়তে পারে, সেটা আপনি বানানোর সময় বুঝতে পারবেন। আর যদি সমান হতো অর্ধেক তখন আপনি উপরের নিচে একবার করেই প্যাঁচ দিলে, যেমন আগের সাবানে আমি একবার করে প্যাঁচ দিয়ে নিয়েছিলাম, আর এখন আমি এখানে দুবার করে দিচ্ছি।
আর এগুলো বানানো খুবই সহজ, তেমন কিছুও লাগে না। একবার বানিয়ে রেখে দিলে অনেক বছর এটা থেকে যায়। আর এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ডিজাইনটা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন একটা ডিজাইন উঠে গিয়েছে। এরপরে আমি নিচেরটা আর একটা কালার দিয়ে ডিজাইন করে নেব। আর এখন আপনারা পাশে আমি অর্ধেকটা আর একটা সোজা করে দেখাচ্ছি, আপনারা চাইলে পুরোটা এইভাবেই করে নিতে পারতেন। তো আমি পুরোটা করছি না, আমি বাকি অংশটা আপনাদের সোজা করে অন্য একটা কালার দিয়ে শেড করে আপনাদেরকে দেখাচ্ছি। আর ঘরে যদি বাচ্চা থাকে তাহলে অবশ্যই কাজটা একটু সাবধানে করতে হবে, যেন কোনো পিন পুঁথি নিচে না পড়ে থাকে বা হাতের কাছে যেন ওরকম কিছু না থাকে যেন বাচ্চা সেটা ধরতে পারে। তো আমার যেহেতু বাবু আছে, আমি খুব সাবধানে এই কাজগুলো করি যেন ওর কোনো সমস্যা না হয়। আপনারাও চেষ্টা করবেন যদি ওরকম বাবু থাকে সাবধানে কাজটা করার। তো আমি এখন আর একটা কালার নিয়ে বাকি ফাঁকাটা ভরে আপনাদেরকে দেখাচ্ছি। তো একইভাবে সাবানটাকে আবার উল্টে নিলাম, উল্টে নিয়ে আমি এখন এই জায়গাটা আবার এই কালারটা দিয়ে করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কম জায়গায় দুবার প্যাচ, বেশি জায়গায় একবার প্যাচ। এইভাবে করে জিনিসটা বানাতে হবে। তেমন খুব বেশি সময় লাগে না এরকম একটা শোপিস বানাতে, আপনাদের 15 মিনিটের মতো লাগবে। আর আমরা তো সবসময় কাজে ব্যস্ত থাকি, কাজের ফাঁকে যখন কাজকর্ম শেষ বসে আছি ওই সময়টা একটু এরকম কিছু আমরা নিজেদের ঘরের জন্য নিজেরাই কিছু বানিয়ে নিতে পারি খুব সহজেই। তো আমি আপনাদেরকে এই কালারটাও করে দেখালাম। দেখতেই পাচ্ছেন যে দুটো খুব সুন্দর কালার শেড হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। তো এরকম করে আমি বাকি যে ফাঁকাটা আছে সেইটাকেও ভরে নিচ্ছি। আর কাজটা একটু সাবধানে করতে হবে, যেহেতু পিনের কাজ, হাতে যেন না গেঁথে যায়, ওইভাবে করে সাবধানে কাজটা করে নিতে হবে। তো আমি বাকি যে জায়গাটা আছে সোজা, ওই জায়গাটা আমি আলাদা হলুদ কালারটা দিয়ে সোজা করে নিলাম। তাহলে আমার এইখানে দুইটা ডিজাইনে হয়ে গেল। আপনি চাইলে এক কালার করতে পারবেন, আপনি চাইলে এরকম দুই রকমের সোজা করে শেড করতে পারবেন, আপনি চাইলে এরকম ডিজাইন করতে পারবেন। যেভাবে ইচ্ছে আপনি গোল সাবানের উপরে অনেক রকমের ডিজাইন করতে পারবেন। আপনারা চাইলে হ্যান্ডেল চুড়ি দিয়ে করে গোল ঝুড়ি করতে পারবেন। আমি আর এটাতে কোনো চুড়ি বসাচ্ছি না, আমি শুধু ফুলগুলো সেট করে শোপিসটা বানিয়ে নিচ্ছি। তো আমার সব দিকেই পেঁচানো হয়ে গিয়েছে, এখন আমি বাকি যে কাজটা সেটা করে নিচ্ছি। আর পাশের এরপরে আপনাদের খেয়াল করতে হবে যখন উপরে নিচে দুই দিকেরই পেঁচানো শেষ, এরপরে আপনার বর্ডার লাইনটা করে নিতে হবে। বর্ডার লাইনটা সুতোটা ধরে প্রথম পুঁথিটাকে উপরে তুলে নিচের থেকে প্যাচটা দিয়ে আবার আর একটা প্যাচ, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে প্রত্যেকটা প্যাচ পুঁথির সঙ্গে পিনের সঙ্গে প্যাচটা দিয়ে নিতে হবে। পুঁথিটাকে উপরে রাখতে হবে আর সুতোটা নিচে রাখতে হবে, ফিতেটা। তা না হলে যদি পুঁথিটা নিচে থাকে সুতোটা উপরে উঠে যাবে, খুলে যাবে, পুঁথি না দেখা গেলে ভালো লাগবে না। সেই কারণে প্যাচটা দেওয়ার সময় আপনারা খেয়াল করে প্যাচটা দিবেন। প্যাচটা দিয়ে আমরা পুঁথিটাকে আটকে নিলাম যেন পুঁথিটা আর না বের হয়ে যায়, এজন্য এই বর্ডার লাইনটা করে নিতে হবে। তো আমার বর্ডার লাইন করা শেষ, উপরে নিচে দুই দিকেই করে নিতে হবে। এখন আমি আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে পিনটাকে ভিতরে বসিয়ে দিলাম, আর পুঁথিগুলো উপরে জেগে আছে।
সবগুলো এরকম করে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। তো এরপরে যে তলার যে ছোট অংশটুকু গোল, সেইখানে আপনারা একটা মোটা কাগজ কেটে আঠা দিয়েও লাগাতে পারেন বা এরকম পিন দুটো দিয়েও লাগিয়ে দিতে পারেন, তাহলে কেউ বুঝতেই পারবে না যে আপনার এটা সাবানের শোপিস না অন্য কোনো কিছু দিয়ে বানিয়েছেন, কেউ ধরতেই পারবে না। এই কারণে ফাঁকা জায়গাটাকেও আটকে দিতে হবে। তো আমার সেই কাজটাও শেষ হয়ে গিয়েছে, এখন আমি বাকি কাজটা করে নিচ্ছি। এবারে যে ফুলগুলো বিভিন্ন কালারের বানিয়েছিলাম সেই একটা একটা দিয়ে ফুলগুলোকে সেট করে নিচ্ছি। এটা আপনার পছন্দ মতন বিভিন্ন কালারের ফুল বানিয়ে বসিয়ে নেবেন। আর নিজের হাতের কোনো কিছু বানানো তো ভাবতে ভালোই লাগে। এরপরে আমি আপনাদেরকে একটা শোপিস দেখাবো, ডিমের শোপিস। মাটির পটারিতে ডিমের খোসা দিয়ে বানিয়ে সেই শোপিসটা আমি আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ফুলগুলো আমি একটা একটা করে বসিয়ে নিলাম, আর এরকম আপনাদের পছন্দ মতো আপনারাও এভাবে বসিয়ে নিতে পারবেন। তো আমার সব ফুল প্রায় বসানো হয়ে গিয়েছে, কাজটা শেষ করে ফেলেছি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এতক্ষণ বসে কি বানালাম। তো পুরোটাই শেষ করে নিলাম। এখন ওগুলো সব একপাশে রেখে আপনাদেরকে আমি ফুলের শোপিসটা দেখাচ্ছি যে সাবান দিয়ে কত সুন্দর একটা খুব সহজেই শোপিস বানিয়ে ফেলা যায়। আর আপনারা চাইলে এখন এর উপরে যদি হ্যান্ডেল করতে চান ঝুড়ির, তাহলে আপনারা এই চুড়ি দিয়ে আমি প্রথমে যেভাবে দেখিয়েছিলাম ওইভাবে ফিতাটাকে পেঁচিয়ে নিতে হবে। এরপরে আপনারা বসিয়ে নিলেই ফুলের ঝুড়ি হয়ে যাবে। তা আমি আর ঝুড়ি করছি না, আমি গোল বানিয়েই আপনাদেরকে দেখাচ্ছি।